তারাপীঠের পর কোচবিহারের মদনমোহন মন্দির। তারাপীঠ মন্দির রথযাত্রা উপলক্ষে সেজে উঠেছে। রথযাত্রা উপলক্ষে সেজে উঠেছে পুরীর জগন্নাথ মন্দির। শুক্লপক্ষের পুণ্যতিথিতে টান পড়বে রথের রশিতে। बहुत अच्छा, ये प्रेम की वर्षा है, ज्ञान की वर्षा है। भगवान जगन्नाथ आदि के चित्रपट की पूजा हो, मूर्ति न बने और मास तिथि पक्ष का ध्यान रखा जाए। हमारा परामर्श है कि अधिकार की सीमा में सब काम करें, अधिकार का अतिक्रमण करके नहीं। পুরীতে আজও দফায় দফায় বৃষ্টি, আর এই বৃষ্টির মধ্যে রথের রশিতে টান পড়ার অপেক্ষা। সরাসরি সেখান থেকে আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় রয়েছেন। অর্ণব, দেখো, প্রায় সকালবেলা আমরা এখানে এসে পৌঁছেছি 8টায় এবং এখনো অবধি টানা প্রায় বৃষ্টি পড়ে যাচ্ছে। মাঝে হয়তো দুই একবার বৃষ্টি কিছুটা কমেছিল, কিন্তু টানা বৃষ্টি পড়ে যাচ্ছে। কিন্তু তার মাঝখানেই তুমি দেখো যে রথের যে সমস্ত কাজ সেগুলো চলছে। আমরা প্রথমে দেখেছি পহণ্ডি হয়েছে, অর্থাৎ 3 বিগ্রহকে রথের ওপর আরোহণ করানো হয়েছে। তার পরবর্তী সময়ে আমরা যেরকমভাবে দেখেছি যে পুরীর যিনি শঙ্করাচার্য রয়েছেন, নিশ্চলানন্দ সরস্বতী, তিনি এখানে এসছেন এবং তিনি এখানে এসে 3টি রথ পরিক্রমা এবং অর্চনা করেছেন। তার পরবর্তী সময় রাজা গজপতি দিব্যসিংহদেব তিনি এসছেন। গজপতি দিব্যসিংহদেব এসে তিনি এখানে ছেঁড়া পহরা যে রীতি বা সোনার ঝাড়ু দিয়ে যে 3টি রথকে পরিষ্কার করার যে রীতি, সেইটা তিনি পালন করেছেন। এবং এই মুহূর্তে দেখো যে 3টি রথ যে রয়েছে, সেই 3টি রথ এখন টান পড়ার অপেক্ষায় রয়েছে। 3টি রথই এই মুহূর্তে টান পড়ার অপেক্ষায় রয়েছে। একদম ডান দিকে আমরা দেখতে পাচ্ছি যে রথের যে কাপড়ের রং রয়েছে লাল এবং সবুজ রঙের, সেটা হচ্ছে বলভদ্রের রথ এবং সেটা তালধ্বজ। তারপরে রয়েছে লাল এবং কালো রঙের যে রথটি রয়েছে কাপড় দেওয়া, সেটি হচ্ছে দর্পদলন বা সেটি হচ্ছে সুভদ্রা দেবীর রথ। এবং বাঁদিকে রয়েছে জগন্নাথ দেবের রথ, অর্থাৎ লাল হলুদ রঙের, সেটা হচ্ছে নন্দীঘোষ আমরা জানি বা গরুর ধ্বজ। এই 3টি রথ এখন যেটা হচ্ছে যে ধরো এই যে পুরীর যিনি শঙ্করাচার্য এলেন বা রাজা এলেন, তারা যখন রথের ওপরে চড়েন তার জন্য একটা সিঁড়ির ব্যবস্থা থাকে। সেই সিঁড়ি এখন সরিয়ে নেওয়া হচ্ছে, তার কারণ এবার রথ চলতে শুরু করবে। সিঁড়ি থাকলে তো রথ চলবে না, সেই কারণে সিঁড়িগুলো খুলে সাইডে এর কাঠগুলো রেখে দেওয়া হচ্ছে। এবং তারপরে হচ্ছে যে ঘোড়াগুলো রয়েছে সেই ঘোড়াগুলো কিন্তু লাগানো হবে। ঘোড়াগুলো লাগানোর পরে রথ শুরু হবে। তোমাকে দেখিয়ে দেবো যে কীরকম ব্যবস্থা ঠিক হয়। ঠিক রথের পিছন দিকে তুমি দেখো কয়েকটি গাড়ি রয়েছে, যে গাড়িতে পুরো মাইক্রোফোনের বক্স ফিট করা রয়েছে। 3টি রথের জন্য 3টি এই ধরনের গাড়ি, যেখান থেকে নির্দেশ দেওয়া হবে এবং সেই অনুযায়ী রথে টান পড়বে, যাতে সুষ্ঠুভাবে রথ 3টি গুন্ডিচার দিকে এগিয়ে যেতে পারে। অর্থাৎ আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে রথের রশিতে টান পড়বে। প্রচুর ভক্ত সমাগম পুরীতে আজ, একেবারে সাজো সাজো রব। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।